সদ্গ্রন্থ পাঠ করছিলাম। শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের এই পুস্তকের দেবীর বোধন আজকে পর্ব ৩৬ পাঠ করছি। এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল। শ্রীমা জ্বরে যখন একেবারে বেহুঁশ, লজ্জা সরম রহিত হইয়া পড়িয়াছেন, তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই। সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা থেকে আসছো গা? নবাগতা কহিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনি অবাক হইয়া মা বলিলেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলুম দক্ষিণেশ্বর যাব, তাঁকে ঠাকুরকে দেখব, তাঁর সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বলিল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বলিলেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলিল, আমি তোমার বোন হই। মা বলিলেন, বটে, তাই তুমি এসেছ? ওইরূপ কথাবার্তার পরেই তিনি ঘুমাইয়া পড়িলেন। পাদটিকায় বলা আছে, অন্য একদিন মা বলিয়াছিলেন, একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই, এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসেছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি। শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় খণ্ড, 277 থেকে 78 পৃষ্ঠা, ওই 127 পৃষ্ঠা দ্রষ্টব্য, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 293।